আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহু। আবারও আমাদের অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। টিভি টক শোজ অ্যান্ড অ্যানালিসিস। অনেক দর্শক আমাদেরকে এই কথাটা প্রায় বলেছেন যে আমাদের এই ইন্ডিয়ায় এই ধরনের টক শো করলে, আর আমরা এখন যে ধরনের সমাজে বসবাস করি, এখানে আসলে সবাই আসবে, কাউকে বাদ দেওয়া যাবে না। কথাগুলি সরাসরি না বলে একটু ঘুরিয়ে বলতে হবে, কায়দা করে। এভাবে বললেই মনোযোগটা আকর্ষণ করা যায়। আপনার মতে আমাদের মুসলিমদের এরকম টক শোতে গিয়ে কিভাবে কথা বলা উচিত? আমি বলবো আমাদের কথাগুলো সরাসরি বলতে হবে, ঘুরিয়ে বলার দরকার নেই। তবে হিকমার সাথে কথা বলতে হবে। পবিত্র কোরআনের সূরা নাহলের 16 নম্বর অধ্যায়ের 125 নম্বর আয়াতে আছে, মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো হিকমত ও সদুপদেশ দ্বারা, তাদের যুক্তি দেখাও, তাদের সাথে তর্ক করো সবচেয়ে উত্তম ও গ্রহণযোগ্য পন্থায়। আমরা মুসলিমরা মিডিয়ায় যেমন এরকম টক শোতে কথা বলার সময় আমাদের হিকমাকে ব্যবহার করব আমরা। আবারও ওয়েবসাইট থেকে পাওয়া কিছু মন্তব্য। আমি এখানে দর্শকদের যে মন্তব্যগুলো পড়ে শোনাচ্ছি তার বেশিরভাগই এনডিটিভির ওয়েবসাইট থেকে নেয়া। এই অনুষ্ঠানটা সম্প্রচারিত হওয়ার পরে আমাদের 60 থেকে 70% মন্তব্য সেখান থেকে নেয়া। বাকিগুলো নেওয়া হয়েছে অন্যান্য বেশ কিছু ওয়েবসাইট থেকে। আবদুল্লাহ বায়েসা লিখেছেন, আমি এই চ্যানেলটা দেখতাম না, তবে যখন শুনলাম ডক্টর জাকিরকেও সেখানে দেখা যাবে সরাসরি, তখন ভাবলাম ওনাকে হয়তো কিছু বিষয়ে কথা বলার সুযোগ দেওয়া হবে যে ব্যাপারগুলো সম্পর্কে তারা জানে না। আমার খুব খারাপ লেগেছে। এরপর শাহবাজ সিদ্দিকী লিখেছেন, হ্যাঁ, আপনি এই অনুষ্ঠানটা দেখেছিলেন ডক্টর জাকির নায়েকের জন্য, কিন্তু তিনি বলতে পারেননি কারণ তাকে কথা বলার কোনো সুযোগই দেওয়া হয়নি। এনডিটিভির দর্শক বেড়েছে। এনডিটিভির বুদ্ধি আসলেই অনেক, আর মিডিয়া এইরকমই খারাপ। দানেশ খান লিখেছেন, ডক্টর জাকির খুব ভালো কাজ করেছেন, আজকে ওনার ধৈর্য দেখলাম, ওনাকে অভিনন্দন। এবারে আমরা আবারও দর্শকদের প্রশ্নে ফিরে যাচ্ছি। কেউ কি কোনো প্রশ্ন করবেন? হ্যাঁ ভাই। এই অনুষ্ঠানটার উদ্দেশ্য হলো মিডিয়ার দুমুখ চেহারাটা সবার সামনে প্রকাশ করে দেয়া। আপনার কি মনে হয় আমরা উদ্দেশ্য পূরণে সফল হয়েছি? আর এনডিটিভির দর্শকদের কাছে আমরা এই অনুষ্ঠানটা কিভাবে পৌঁছে দিতে পারি? এটা প্রচার করা হবে পিস টিভিতে, কিন্তু যারা শুধু এনডিটিভি দেখে তাদের এই অনুষ্ঠানটা কিভাবে দেখানো যেতে পারে? যদি বলেন আমরা উদ্দেশ্য পূরণে সফল হয়েছি কিনা, হ্যাঁ, অনেকখানি হয়েছি, কিছুটা সফল হয়েছি। এনডিটিভির দর্শকদের কাছে কিভাবে পৌঁছাতে পারি, আমার ধারণা পিস টিভির এই অনুষ্ঠানটা অন্য কোনো চ্যানেলে প্রচার করতেও পারে, তবে এনডিটিভি প্রচার করবে না, কখনোই না, তাদের অত সাহস নেই। আমরা যেটা করতে পারি, এই অনুষ্ঠানটা ইন্টারনেটে দিয়ে দিতে পারি, ইউটিউবে, সেখানেই সবাই দেখবেন। এটা হলো একটা উপায় অনুষ্ঠানটা প্রচার করার। আপনি আরও বললেন যারা এই টক শোটা দেখছেন তাদের অনেকেই এই অনুষ্ঠানটা দেখবেন না, তবে একটা ব্যাপার ভুলে যাচ্ছেন। আমার ধারণা বর্তমানে পিস টিভির দর্শকের সংখ্যা এনডিটিভির দর্শকের চেয়ে অনেক বেশি। ইন্ডিয়াতে হয়তো এনডিটিভির দর্শকের সংখ্যা বেশি, তবে পিস টিভি একটা আন্তর্জাতিক টিভি চ্যানেল, পৃথিবী জুড়ে আমাদের দর্শক। তাহলে এভাবে দেখলে পিস টিভির দর্শক অনেক বেশি। এছাড়াও আমরা শুধু এনডিটিভির দর্শকদেরকেই এই কথাটা যে জানাতে চাই এমন না, সব স্যাটেলাইট দর্শকই যেন জানেন। তাহলে যারা সাধারণ দর্শক, যারা টিভি চ্যানেলগুলোতে বিভিন্ন টক শো দেখেন, তারা খেয়াল রাখবেন, বুঝতে পারবেন যে এই টক শোগুলোতে পর্দার পেছনে কি হয়। এখানে এক ভাই মন্তব্য করেছেন, স্মার্ট ইয়েস লিখেছেন, আমি বুঝতে পারছি না। মিস্টার জাকিরের কয়েকশো ভিডিও আছে যেখানে তিনি সবার সামনে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলেছেন আর সন্ত্রাসীদের প্রশংসা করেছেন। তিনি আরো বলেছেন 9/11-এর জন্য দায়ী আমেরিকানরা, জিহাদিরা এটা করেনি। ইন্ডিয়ার মুসলিম ভাইয়েরা কেন তাকে সমর্থন করছে, শাহরুখ বা মাদানিকে করছে না কেন? ওনারা তো সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলেন। আমরা এবারে ডক্টর জাকিরের মতামতটা শুনি। আমি এই স্মার্ট টিএসকে বলছি, অন্তত পক্ষে আমার একটা লেকচার দেখান যেখানে আমি ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলেছি। সবসময় বলেছি আমি ইন্ডিয়ান হিসেবে গর্বিত, আমি একজন মুসলিম হিসেবে গর্বিত, ইন্ডিয়ান মুসলিম হিসেবে আমি গর্বিত। যদি বলেন সন্ত্রাসীদের সমর্থন করছি, তাহলে লেকচারগুলো আবার দেখেন। পবিত্র কোরআনের সূরা মাইদার 5 নম্বর অধ্যায়ের 32 নম্বর আয়াতে বলা হয়েছে, যদি কেউ কোনো মানুষকে হত্যা করে, সেটা যদি হত্যার অপরাধ বা বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে না হয়, তাহলে সে যেন পুরো মানব জাতিকেই হত্যা করলো। তাহলে কোরআন অনুযায়ী কেউ নিরীহ মানুষকে হত্যা করলে
সে যেন পুরো মানবজাতিকেই হত্যা করলো। কোনো নিরীহ মানুষকে সন্ত্রস্ত করা হলে আমি সেটার বিরুদ্ধে। ভাই বলছেন তাদের কথা যাদেরকে তিনি সন্ত্রাসী মনে করেন। আমি বলছি যে আমি জানি না। তাহলে যখন জানি না আর প্রমাণও নেই যে এই লোকটা সন্ত্রাসী, আমি নিন্দা করতে পারি না। তার মানে এই না যে আমি সন্ত্রাসবাদের সমর্থক। আমি শুধু বলছি তারা যাকে সন্ত্রাসী বলছে এখানে এমন কোনো অকাট্য প্রমাণ নেই যে তাকে সন্ত্রাসী বলা যায়। তবে নিরীহ মানুষকে সন্ত্রস্ত করা এটা নিন্দনীয় কাজ। পবিত্র কোরআন আর ইসলাম সবসময় নিরীহ মানুষকে হত্যা করার নিন্দা করে। জাজাকাল্লা ভাই। এবারে আবারও দর্শকদের মধ্য থেকে প্রশ্ন। এবারের প্রশ্ন সামনের সারি থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মুসলিমদের আইডেন্টিটিটা কি? এটার কি প্রয়োজন আছে? এনডিটিভিতে সেই টক শোর আলোচনা নিয়ে যদি বলতে হয়, আমার মতে অনুষ্ঠানটা সুবিচার করতে পারেনি। মুসলিম আইডেন্টিটি আসলে কি? এখন মুসলিমদের আইডেন্টিটি যদি জানতে চান তাহলে মূল উৎসে যেতে হবে, অর্থাৎ পবিত্র কোরআন আর সহিহ হাদিস। আর যদি মুসলিমদের আইডেন্টিটির কথা বলতে হয়, আইডেন্টিটি মানে যেটা দিয়ে শনাক্ত করা যায়। ইসলামে অনেক নিয়ম মানতে হবে। আপনাকে সৎ হতে হবে, মানুষ ঠকাবেন না, তারপর মিথ্যে কথা বলবেন না, ইত্যাদি ইত্যাদি। তবে আইডেন্টিটি মানে একটা লেভেল। আর মুসলিমদের লেভেলের কথা আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের হাদিসে বলা হয়েছে। এটা আছে সহিহ বুখারীতে 7 নম্বর খণ্ড, বুক অব ড্রেস, হাদিস নাম্বার 5892, যে আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মূর্তি পূজারীরা যা করে তার বিপরীতটা করো। তোমরা মোচ কেটে ফেলো আর মুখে দাড়ি রাখো। তাহলে মুখে দাড়ি রাখার এটা আমাদের নবীজির আদেশ। এটা মুসলিম আইডেন্টিটির মধ্যে একটা পড়ে। এটা একটা সুন্নাহ। অনেকে আবার বলে ফরজ। কিছু মতভেদ আছে, তবে কেউ এমন বলে না যেটা ইসলামের অংশ নয়। এটা অবশ্য তারা বলেন যাদের ইসলাম সম্পর্কে কোনো ধারণা নেই। এছাড়াও আরেকটা আইডেন্টিটি হচ্ছে মাথা ঢেকে রাখা। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই বাইরে যেতেন মাথা ঢেকে রাখতেন তিনি। কখনো মাথায় শিরস্ত্রাণ, কখনো থাকতো পাগড়ি, কখনো থাকতো একটা কাপড়। মাথা ঢেকে রাখা আমাদের নবীজির সুন্নাত। আর এই কথাটা অনেক হাদিসেই বলা হয়েছে, যেমন সহিহ বুখারীর 7 নম্বর খণ্ড, বুক অব ড্রেসের 16 নম্বর অধ্যায়। এছাড়াও হচ্ছে সহিহ বুখারীর 7 নম্বর খণ্ড, বুক অব ড্রেসের 5807 নম্বর হাদিসে যে নবীজি মাথা ঢেকে রাখতেন। যদিও ইসলামে এটা ফরজ না, মাথা ঢেকে রাখা ইসলাম ধর্মে আবশ্যিক না, এটা হলো সুন্নত, করলে সব পাবেন। তাহলে এভাবে মাথা ঢেকে রাখা, হোক সেটা পাগড়ি দিয়ে অথবা টুপি দিয়ে অথবা স্কার্ফ দিয়ে, এভাবে কোনো কিছু দিয়ে মাথা ঢেকে রাখা আর মুখে দাড়ি রাখা, এটা মুসলিমদের আইডেন্টিফিকেশন। আর আপনি যদি মুসলিম হিসেবে গর্বিত হন তাহলে লেবেলটাও গর্বের সাথে লাগাবেন। আমি আগেও বলেছিলাম একজন ডাক্তার তার নামের প্রথমে ডক্টর লিখবে, কারণ সে ডাক্তার হিসেবে গর্বিত। একইভাবে যে লোকটা ইসলামের নিয়মগুলো মেনে চলে আর মুসলিম হিসেবে গর্ববোধ করে, সে মুসলিমদের এই লেবেলগুলো গর্বের সাথেই লাগাবে, অর্থাৎ টুপি বা পাগড়ি পরবে আর মুখে দাড়ি রাখবে। হ্যাঁ ভাই। ডক্টর জাকির, আপনার এই মুসলিম আইডেন্টিটি, মুখে দাড়ি মাথায় টুপি, এটা কখনো কোনো সমস্যা তৈরি করেছে, বিশেষ করে 9/11-এর পরে? মুসলিমদের আইডেন্টিটি মানে মাথায় টুপি আর মুখে দাড়ি অনেক ক্ষেত্রেই সমস্যা তৈরি করেছে। আমার সহকর্মী যারা আমার মতো ইসলাম ধর্ম প্রচার করে বেড়ান, দাওয়ার কাজ করেন, বিভিন্ন জায়গায় লেকচার দেন, তারা অনেকেই বিভিন্ন সমস্যায় পড়েছেন মুখে দাড়ি আর মাথায় টুপি নিয়ে। পৃথিবীর বিভিন্ন দেশে যাচ্ছেন, বিশেষ করে ঝামেলা হয় ইমিগ্রেশনে। তবে আমার কথা যদি বলেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এই টুপি আর দাড়ি আমার জন্য কখনোই সমস্যা হয়ে দাঁড়ায়নি, 9/11-এর আগেও না, তারপরেও না। সত্যি বলতে অনেক সময় আমি বেশ সুবিধা পেয়েছি। আমার কখনো এরকম মনে হয়নি যে এগুলো আমার জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, কিছু ঘটনা ঘটেছে যেগুলো স্পর্শকাতর। বিশেষ করে যখন বিদেশে গেছি তখন অনেক সময় আমি প্রশ্নের মুখোমুখি হয়েছি। আর আমি যে ড্রেসটা পরেছি, টুপি আর মাথায় দাড়ির পাশাপাশি আমি স্যুট আর টাই পরেছি, এটা একটা টার্গেট। তবে এটার কারণে আমি আরও বেশি দাওয়া দেওয়ার সুযোগ পেয়েছি। এরকম একটা ঘটনার কথা বলি। একবার গিয়েছিলাম লস অ্যাঞ্জেলসে 9/11-এর পরে, 2001 সালের পরে। সেটা ছিল 2003-এর দিকে। 9/11-এর আক্রমণের প্রায় 1.5 বছর পরে আমি গেলাম লস অ্যাঞ্জেলসে। আর আমার ড্রেসটা যেমন, আমি শিওর ছিলাম যে আমাকে জিজ্ঞাসাবাদ করা হবে। যা ভেবেছিলাম সেরকমই ঘটল।
আমাকে ডেকে পাঠালো স্পেশাল ইমিগ্রেশন অফিসারের কাছে, জিজ্ঞাসাবাদ শুরু করলেন। আমাকে প্রশ্ন করলেন যে আপনি কোন সম্প্রদায়ের মুসলিম। তখন বললাম আমি মুসলিম। আপনি কি ওয়াহাবি? আমি বললাম ওয়াহাব এটা আল্লাহ তালার অনেকগুলো নামের একটা, আমি আব্দুল ওয়াহাব, আল্লাহ তালার ভৃত্য। তখন তিনি প্রশ্ন করলেন আপনার পেশা কি? বললাম আমার পেশা হচ্ছে সত্য প্রচার করা, কারণ যীশুখ্রিস্ট নিজেই বলেছেন এ কথা বাইবেলে আছে, সত্যকে খোঁজো, সত্যই তোমাকে মুক্ত করবে। এভাবে কথাবার্তা চলতে লাগলো। তারপর সেই অফিসার প্রশ্ন করলেন এখানে এসেছেন কেন? বললাম একটা অ্যাওয়ার্ড নিতে। কিসের অ্যাওয়ার্ড? বললাম সত্য প্রচার করার জন্য। তারপর যখন আমি কাস্টমসে গেলাম, সেখানে বললাম যে একটা কনফারেন্সে যোগ দিতে এসেছি। কনফারেন্স? আচ্ছা আপনার লাগেজ একটু চেক করব। আমাদের আলোচনা চলতে থাকবে, একটা ছোট্ট বিরতি।